আপনি তো সেই মা, যেই মায়ের গর্ভ থেকে আল্লাহ তাআলা নবীদেরকে পাঠিয়েছেন। আল্লাহু আকবার। পৃথিবীর শ্রেষ্ঠ সন্তানদেরকে মায়ের গর্ভ থেকে পাঠিয়েছেন। আপনি ওই মা। আপনি যেমন তেমন মহিলা নয়, যাদের গর্ভ থেকে সাহাবায়ে আজমাইন এসেছেন, তাবেঈন এসেছেন, যাদের গর্ভ থেকে লক্ষ লক্ষ মুমিন এসেছেন, যাদের গর্ভ থেকে হাফেজ আলেমরা আসেন। আপনি সেই মা। আপনি এমন মা হন যে মায়ের গর্ভ থেকে কোরআনের হাফেজ বাইর হবে। আপনি ওই মা হন না যেই গর্ভ থেকে শয়তান বাইর হবে। ঠিক কিনা? এবিডির গর্ভের মধ্যে সন্তান, কানের মধ্যে হেডফোন, গান বাজে। আরে কি গান! তো ফেরের থেকে বাড়িয়ে কি এত গান হতো না? কোরআন শরীফ নি পারবো? এবিডির পেটের মধ্যে সন্তান, এবিডি কাছে মার্কেটের ভিতরে শপিং করতো। ফেডের মধ্যে সবাই চাই রয়েছে, শপিং এর মধ্যে গেছে সবাই তাকায় রয়েছে ফেডের দিকে। আর এবিডি তো মনে করতেছে কত সেলিব্রিটি হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, নাউজুবিল্লাহ বলবেন না? এমন নারী আমাদের মা হওয়ার যোগ্যতা রাখে না। যেই নারী অসৎ সমাজ, রাষ্ট্র সমাজ আমাদেরকে উপহার দেয়, আমরা এমন আপনার কাছে ডিজার্ভ করি না, এমন স্ত্রী ডিজার্ভ করি না, এমন মেয়ে ডিজার্ভ করি না। যেই মেয়ে নষ্ট সমাজ উপহার দেয়, যুবকদেরকে নষ্ট করে, এমন সন্তান আমরা আমাদের ঘরে লালন পালন করতে পারি না। এমন মা আমাদের ঘরে দরকার নাই। যেই মা সন্তানকে কোরআন শিক্ষা দিতে পারে না, যেই মা সকালবেলা মুক্তবের মধ্যে সন্তানকে না পাঠায়া ইংলিশ মিডিয়ামের মধ্যে 7টার সময় পাঠায়, যেই বউ আমাকে নামাজের কথা বলতে পারে না, এমন বউয়ের আমার দরকার নাই। আমি মা বোনদেরকে বিশেষভাবে অনুরোধ করে বলবো, আর আপনাকে একটা দায়িত্ব দিয়েছেন, আপনার স্বামীর দায়িত্ব। আপনি আপনার স্বামীর দায়িত্ব কেমন পালন করেছেন? আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক। সকলে পড়ি আমিন।